আমরা বাঙালি বস, আমরা ঝড় নিয়ে চিন্তা করি না, আমরা কারেন্টকে নিয়ে বেশি চিন্তা করি। কারেন্ট থাকবে না কি থাকবে না। তো যাই হোক, আমফানের সময় আমাদের এখানে 15 দিন কারেন্ট ছিল না। এখানে একদিন পরেই কারেন্ট চলে এসেছে। 26শে মে ঝড়টা হয়েছিল। সকালবেলা বোন পড়তে যাবে বলে বেরিয়ে গেছিলো, হালকা বৃষ্টি হচ্ছিলো, তাই ও রেনকোট পরে বস্তা বুড়ি সেজে নিয়ে হাই হ্যালো করছে। ওর ভিডিওটা করছিলাম বলে ও একটু রেগেও গেছে। ওর মুখটা দেখে আশা করি বুঝতেই পারছো কেমন চোখ বের করছিল। যাই হোক, ও যখন বেরিয়ে গেল তারপর থেকে একটু ঝোড়ো হাওয়াটা বেড়েছিল এবং আকাশটা চারিদিক থেকে অন্ধকার হয়ে আসছিল। মেয়েটা বাইরে থেকে বেরিয়ে গেল, তারপর থেকে ঝড়টা বেড়েই চলেছে। তো যাই হোক, এই ঝড়টা না প্রত্যেক বছর মে মাসে একটা না একটা ঝড় আসবেই। মে মাসটাকে কেন বাঁচে সেটা ঠিক আমি বুঝতে পারি না। তারপরে আমি একটু হাই হ্যালো করে দিলাম, ঝড়ের পর ঠিক থাকবো কি থাকবো না সেটার জন্য করে। তো আমি ঠিক আছে বলেই ভিডিওটা আপলোড করতে পারছি। দেখতেই পাচ্ছ যত বেলা বাড়ছে ঝড় তত যেন বেড়েই চলেছে। গাছপালাগুলো কেমন ঝোড়ো হাওয়া হচ্ছে সেটা তো বুঝতেই পারছো গাছগুলো দেখে আর কি। তো আমরা বাঙালি বস, আমরা তো ঝড় বৃষ্টি হলে কই মাছ ধরতেই যাব। আমরা না, বাবার মা ধরেছিল। তো একটা মাছের সাইজটা দেখো কতটা বড় ছিল, এটা কই মাছ ছিল, বিশাল বড় একটা সাইজের মাছ ছিল। তো যত বেলা বাড়ছে ততই ঝোড়ো হাওয়াটা বেড়েই চলেছে। এক সাইডে পুরো অন্ধকার হয়ে আসছিল, দেখেই বুঝতে পারছো। তো ঝড়ে আমাদের এখানে খুব একটা বেশি ক্ষয়ক্ষতি হয়নি, সবাই ঠিকঠাক ছিলাম। তো ঝড়ের ভিডিওটা কিন্তু ছিল এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, আমি যাতে এগিয়ে যেতে পারি তার জন্য করে। টাটা।